ইরানি শাসক গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল, এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেটার। তার মতে 14 জুন মধ্যরাতে ইসরায়েলে ইরানের হামলায় একজন নারী নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিএনএনকে জানান, ইরান থেকে ছোড়া প্রায় 150টির মধ্যে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি শিকার হয়েছে ইসরায়েল। ইরানের এই হামলায় ইসরায়েলে একজন নারী নিহত এবং প্রায় 40 জন আহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ আনেন তিনি। আরও বলেন, আমাদের আশঙ্কা ইরানিদের কাছে যে 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তারা থামবে না। লেটার বলেন, ইসরায়েল যুদ্ধে লিপ্ত, তবে ইরানের জনগণের সাথে নয়। আমরা এমন একটি সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত যারা পারমাণবিক শক্তি অর্জনের লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন, ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামোর কতটা ক্ষতি সাধন করতে পারে তা জানতে তাদের বাহিনীর অভিযান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লেটারের মতে, ইরানের পারমাণবিক অবকাঠামোকে চিরতরে সম্পূর্ণরূপে নিরপেক্ষ করার খুব কাছাকাছি রয়েছে ইসরায়েল। খুব শিগগিরই এ বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব। এদিকে 13 জুন দিবাগত রাতে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে তেহরান তেল আবিব। ইসরায়েলের হামলার জবাবে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3 নামের এই অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের সামরিক সদর দপ্তর কিরিয়াতে সরাসরি আঘাত হানে, যা দেশটির জন্য পেন্টাগনের সমতুল্য। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো, প্যাট্রিয়ট ও থার্ডের মতো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার পরও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বলছে আগুন। স্থানীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির মতে 13 জুন শেষ রাতের দিকে তেহরানের বিমানবন্দর এলাকায় একটি বিস্ফোরণ হয়েছে।